আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান যুদ্ধ একটা নতুন মাত্রা পেয়েছে, মানে নতুন একটা উত্তেজনা সেখানে তৈরি হয়েছে। কেন? কারণ যুক্তরাষ্ট্রের একটা অত্যাধুনিক যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। কি করছিল বিমানটি ইরানে? পাইলটের ভাগ্যে কি হলো? যুক্তরাষ্ট্র কি অভিযান চালাতে গিয়ে কোনো বাধার মুখে পড়েছে? এই সব কিছু জানাবো এই কন্টেন্টে। আমি আর ওয়ারসাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কি ধরনের যুদ্ধ বিমানকে ইরান গুলি করে ভূপাতিত করেছে তা নিয়ে একটা রহস্য থেকেই যাচ্ছে। ইরান দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রের একটা F-35 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়ে ফেলেছে। F-35 যুদ্ধ বিমানে পাইলট থাকেন একজন এবং F-15 ফাইটার জেট ঈগল এই সিরিজের যুদ্ধ বিমানগুলো চালাতে দুজন পাইলট লাগে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা স্বীকার করা হয়েছে এবং তারা বলেছে যে তারা অভিযান চালিয়েছে ইরানের ভিতরে এবং একজন পাইলটকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে। এখন যদি F-35 যুদ্ধ বিমান হয় এটি, যেটি ইরান দাবি করছে, তাহলে বলতেই হবে যে ইরানের আকাশ এখনো পুরোপুরিভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি এবং যুক্তরাষ্ট্র যতই বলুক ইরানের মিসাইল এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পারেনি। ইরানের যথেষ্ট পরিমাণে গোলাবারুদ এখনো রয়েছে। কেন বলছি এই কথা? বলছি কারণ হলো এই যে F-35 যে বিমানটি আছে এটি অনেকটা ভূতের মতো, মানে দেখা যায় না। এটি নীরবে নিঃশব্দে আকাশে উড়ে বেড়ায়, রাডারেও সহজে ধরা পড়ে না। মানে ধরে নিন আপনারা যে খুবই অত্যাধুনিক রাডার না হলে এর ট্রেস করা সম্ভব না। একে খালি চোখে দেখা যায় না। অর্থাৎ সবার অলক্ষ্যে সে আসে, আক্রমণ করে এবং সবার অলক্ষ্যে চলে যায়। এবং এই বিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অনেকখানি বাড়িয়ে রাখে। যুক্তরাষ্ট্রকে যেসব কারণে অন্যান্য দেশের ভয় পাওয়ার কারণ আছে তার মধ্যে এটি একটি। এরকম একটা বিমানকে যদি ইরান সত্যি সত্যি যে গুলি করে নামিয়ে ফেললো, এই বিমানটি যদি সত্যি সত্যি F-35 হয়, তাহলে এই বিমানের প্রতি ভয় এখন কেটে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রতি একটা বড় ধরনের আঘাত ইরান করে ফেলল। এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো বলা হয়নি যে স্পষ্ট করে তারা কি ধরনের যুদ্ধ বিমান হারিয়েছে সেখানে। তবে কোনো গণমাধ্যমে দাবি করা হয়েছে যে এটি F-15 সিরিজের একটি বিমান। F-15 সিরিজের বিমান আধুনিক হলেও এটিকে রাডারে ধরা পড়ে, অর্থাৎ এটি নিজেকে লুকিয়ে রাখতে পারে না। এখানে দুইজন পাইলট থাকেন, সুতরাং একজন পাইলটকে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র আহ উদ্ধার করে নিয়ে গেছে দাবি করলেও আরো একজন পাইলটের তাহলে ভবিষ্যৎ কি হলো সেই ব্যাপার নিয়ে কোনো রকম সুস্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তবে এই বিমান বিধ্বস্তের পরে ইরান ঘোষণা করেছে যে পাইলটকে যদি জীবিত ধরতে পারে তারা, যে ধরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে 50,000 পাউন্ডের মতো। এটি ইরানের স্থানীয় মুদ্রায় বিলিয়নের উপরে হয়ে যায়। এবং ইরান ঘোষণা করেছে যে এই পাইলটকে জীবিত ধরা তাদের একটা অগ্রাধিকার এবং অনেক সমরবিদ বলছেন যে পাইলটদেরকে যদি জীবিত ধরে ফেলতে পারে ইরান, তাহলে সেটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ সে পাইলটকে জিম্মি করে নানান শর্ত মানতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে পারে ইরান। এরকম একটা কথা সমরবিদদের মুখ থেকে বলা হচ্ছে। এখন তাহলে এই যে নিজেদের পাইলটকে উদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্র একটা অভিযান চালিয়েছে এবং সেই অভিযান চালাতে গিয়ে তারা ইরানের গলিতে আরেকটি হেলিকপ্টার হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। অর্থাৎ একে তো নিজেদের একটা যুদ্ধ বিমান ইরান নামিয়ে ফেলেছে গুলি করে, সেটিকে গুড়িয়ে দিয়েছে এবং সেটির পাইলটকে খুঁজতে গিয়ে উদ্ধার অভিযান চালাতে গিয়ে ইরানের ভেতরে আরেকটা হেলিকপ্টারও যুক্তরাষ্ট্র হারিয়েছে। এই যে ক্ষয়ক্ষতি হলো এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই বিষয়টি প্রেসিডেন্ট জানেন, কিন্তু এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। তিনি এর আগে যে বলেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর এখন ডোনাল্ড ট্রাম্প কি বলবেন সেটাই এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।